প্রথম অংশের সারসংক্ষেপ। রোহন একজন শান্ত স্বভাবের ছেলে, আদিত্যের সাথে বন্ধুত্ব করে। একদিন তারা একটি গ্যাংয়ের হাতে খুন হতে দেখে এবং আতঙ্কে পালিয়ে যায়। রোহনের ডায়েরিতে তার ভয় ও বিভ্রান্তি লেখা ছিল, যা স্কুলে বিক্রম ছিঁড়ে ফেলে। অনিকা একটি পৃষ্ঠা উদ্ধার করে এবং স্কুলের সবাই খুনের কথা জানতে পারে। রোহনকে অপহরণ করা হয়। তার বাবা, পুলিশ অফিসার অর্জুন, তাকে উদ্ধারের জন্য মরিয়া হয়ে ওঠেন। আদিত্য ধ্রুবের সাহায্য চায়, একজন বুদ্ধিমান ছাত্র যে তদন্তে রাজি হয়। রাজনৈতিক ষড়যন্ত্র ও গ্যাং যুদ্ধের মধ্যে গ্যাং প্রধান রজত এবং অন্যান্য সদস্যরা রহস্যজনকভাবে মারা যায়। পুলিশ দুর্নীতি ও রাজনৈতিক চাপের মুখে অসহায় হয়ে পড়ে। আদিত্য সেই খুনের স্থানটি জানে, কিন্তু রোহন ও তার পরিবারের নিরাপত্তার কারণে পুলিশকে জানায়নি। দ্বিতীয় অংশ। রজতের মৃত্যুর পর প্রতিশোধের আগুন জ্বলছে। উদ্দেশ্য কি? আর এই দুর্নীতির শিকড় কতদূর পর্যন্ত বিস্তৃত? অর্জুন গভীর চিন্তায় মগ্ন। এই সমস্যার উৎস কোথায়? কোথায় লুকিয়ে আছে আসল সত্য? তিনি বুঝতে পারেন, এই ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছে অনিকা। সেই ছিঁড়ে যাওয়া ডায়েরির পাতা, যা অনিকা উদ্ধার করেছিল, সম্ভবত সেখানেই লুকিয়ে আছে সব রহস্য। ধ্রুব এবং আদিত্য অনিকার মুখোমুখি হয়। অনিকা, ডায়েরির পাতাটা কোথায়? সত্যি করে বলো, তুমি আর কি জানো? ধ্রুবের কণ্ঠস্বর ধীর। অনিকা ভয়ে কাঁপতে কাঁপতে বলে, আমি শুধু পাতাটা পড়েছিলাম। আমি জানতাম না এটা এত বড় সমস্যা তৈরি করবে। তুমি জানো না, নাকি জানতে চাওনি? আদিত্য প্রশ্ন করে। অনিকা কাঁদতে শুরু করে। আমি ভয় পেয়েছিলাম। আমি কাউকে বলতে সাহস পাইনি। ধ্রুব বুঝতে পারে, অনিকা হয়তো সবটা জানে না, কিন্তু তার কাছ থেকেই শুরু করতে হবে। তারা অনিকার কাছ থেকে যতটুকু সম্ভব তথ্য সংগ্রহ করে। অনিকার বাড়ি থেকে ফেরার পথে তাদের সাথে দেখা হয় বাহাদুর নামে এক তরুণ পুলিশ অফিসারের। বাহাদুর সেই প্রথম খুনের তদন্ত করছিল, যা আদিত্য এবং রোহন দেখেছিল। সেই খুনের শিকার ছিল বাহাদুরের ছোটবেলার বন্ধু, একজন সৎ সাংবাদিক, যে শহরের দুর্নীতি ফাঁস করার চেষ্টা করছিল। বন্ধুর মৃত্যুতে বাহাদুর গভীরভাবে শোকাহত ছিল। এই অজানা তথ্য জানার পর ধ্রুব বাহাদুরকে সন্দেহ করতে শুরু করে, কারণ সে সেই থানার দায়িত্বে ছিল যেখানে অপরাধীরা মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। অন্যদিকে অর্জুনকে সিবিআই জিজ্ঞাসাবাদ করছিল। তাদের সন্দেহ ছিল অর্জুন হয়তো প্রতিশোধ নিতে অপরাধীদের হত্যা করেছে। কিন্তু অভিযুক্ত প্রমাণিত না হওয়া পর্যন্ত নির্দোষ, এই নীতি মেনে অর্জুনকে গ্রেপ্তার করা যায়নি। ধ্রুব বাড়ি ফিরে একটি অজানা নম্বর থেকে হুমকি ফোন পায়। ফোনের ওপারে ছিল রামপাল, রজতের ভাই। সে ধ্রুবকে নদীর ধারে দেখা করতে বলে, তার বন্ধু ও পরিবারের নিরাপত্তার বিনিময়ে। রামপালের কথা শুনে ধ্রুব হতবাক হয়ে যায়। ধ্রুব নদীর ধারে পৌঁছালে রামপালের রক্তাক্ত দেহ দেখতে পায়। ঠিক তখনই বাহাদুর এবং তার পুলিশ বাহিনী সেখানে এসে হাজির হয়। ধ্রুব পালানোর চেষ্টা করে, কিন্তু ধরা পড়ে। ধ্রুবকে গ্রেপ্তার করা হয়। পুলিশ মনে করে সেই সব খুনের পেছনে রয়েছে। প্রতিটি খুনের সময় তার উপস্থিতি তাকে প্রধান সন্দেহভাজন করে তোলে। কারাগারে বসে ধ্রুব ভাবে, আমি কি সত্যিই ফাঁদে পা দিয়েছি? কে এই ষড়যন্ত্রের জাল বুনেছে? আর কেন? শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ধ্রুবের গ্রেপ্তার, অর্জুনের হতাশা, আদিত্য ও অনিকার ভয়, সব মিলিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ধ্রুব কি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে? বাহাদুর কি ধ্রুবকে বিশ্বাস করবে? আসল খুনি কি ধরা পড়বে? রাজনৈতিক ষড়যন্ত্রের গভীরে আর কি লুকিয়ে আছে? অর্জুন কি তার ছেলেকে বাঁচাতে পারবে? উত্তরগুলো যেন অন্ধকারের গভীরে লুকিয়ে আছে, যা খুঁজে বের করার জন্য সবাই মরিয়া।